সম্মানিত ভাইরা, উপমহাদেশের দেশগুলো, ভারতবর্ষে এই মুসলমানেরা প্রায় 400 বছরের মতো শাসন করেছিল। সেই মুসলমান আজ কেন পিছে গেল? সেই মুসলমান আজ মিম্বার হইতে পারে না, চকিদার দাপাদার এগুলো হইতে পারে না। তার একমাত্র কারণ হলো মুসলমানেরা কোরআনের দিক নির্দেশনা মানে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই ইসলাম এমন একটা জিনিস, এই পৃথিবীতে যখন দাওয়াতি কাজের জন্য বলা হলো, আইন চলবে কার আর নেতৃত্ব চলবে কার? আরো জোরে বলেন কার? নেতৃত্ব চলবে রাসূলুল্লাহর, আর আইন চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, নবীজি যখন এইরকম দাওয়াতি কাজ শুরু করে দিলেন, ঠিক ওই সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু রাফে নেতৃবৃন্দ যারা ছিল, ওই সময়ের কাফের মুশরিক, ওরা বিশ্ব নবীর বিরুদ্ধে আইন তৈরি করে নবীজির বিরুদ্ধে ওরা মানবতা বিরোধী মামলা লাগিয়েছিল। আল্লাহর নবীর বিরুদ্ধে মক্কায় মানবতা বিরোধী মামলা হয়ে গেল। আল্লাহর নবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সম্মানিত ভাইরা, এই অবস্থা, সম্মানিত বন্ধুগণ, ওই সময় তো রাসূলুল্লাহর সাহাবীরা কেউ হাত গুটিয়ে থাকে নাই। ওই সময় সাহাবায়ে কিরাম দুর্বার কঠিন আন্দোলন গড়ে তুলেছে। কাফেরদেরকে মহান আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলে, হে রাসূল, কাফেররা মুখের ফু দিয়ে আমার নূরকে নিভাতে চায়। ওরা যতই ফুকাফুকি করুক না কেন, আমার নূর, আমার ইসলাম নিভাতে পারবে না। এতে জালেম ও কাফেরের বাচ্চাদের যতই কলজা ফাইটটা যাক না কে, কখনো একদিন এই দেশের আকাশে এ ভাই কালিমারি পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে এ ভাই কালিমারি পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। অশান্তির কোপানলে মরিস না ভাই ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন ভাই পিছে যাবে, শান্তি আসিতে এই দুনিয়ায়। ঠিক কিনা? খোদা হারান সারা অন্য কিছুতে আর, খোদা হারান সারা অন্য কিছুতে আর এই মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনা রাখা জানি রবে না। সেই দিন নয়
বেশি দূরে, ঠিক না? সেই দিনার নয় বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সম্মানিত দেলুয়াবাসী, আপনার কি আমার বক্তব্যগুলো বুঝতেছেন নাকি শুনে শুধু বার করে দিতেছেন? সাহাবায়ে কেরাম যখন দেখেছে সমাজের কাফেররা বিরোধিতা করেছে, ওরা কেউ কি হাত গুটিয়ে বসেছিল? কত বলছেন কেন বসেছিল? ওরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? যখন এই ইসলামের বিরুদ্ধে বাধা আসবে, যখন বিপক্ষে কোনো স্লোগান আসবে, যখন কোনো কথা বলা হবে, যেই বলুক না কেন, যাই বলুক না কেন, ওর এক বিন্দু এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? এর নাম হলো ঈমান। 1923 সনের কথা বলি। 1923 সনে রাসূলুল্লাহর বিরুদ্ধে একটি বই লেখা হয়েছিল। বইটার নাম হলো রঙ্গিলা রসুল। এই বইটার পাতায় পাতায়, প্রতিটি শাখায়, প্রত্যেকটি লাইনের ভিতরে আমার নবীকে অপমানজনক শব্দ প্রয়োগ করে বইটা লেখা হয়েছে। বইটা লিখেছিল একজন হিন্দু, যার নাম ছিল রাসপাল। নাম কি? এই রাসপাল এই হিন্দু, এই লেংটির বাচ্চা আমার রাসূল সম্পর্কে না জানি, না শুনে, না জানার পর মন্তব্য করে করে আমার নবীকে ছোট করে একটি বই লিখেছে, রঙ্গিলা রসুল। দেশের মধ্যে, জনপদের মধ্যে আলেমের অভাব ছিল না। মুফতি সাহেব, মুফাসসির সাহেব, বক্তা সাহেব, তক্তা সাহেব, অভাব নাই। কেউ বিরোধিতা করলো না, কেউ বাধা নিষেধ করলো না। বইটি লেখার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিচিতি পেয়ে গেল। কারণ এই জনপদে যে যত বেশি রাসূল আর ইসলামের বিরুদ্ধে কাজ করতে পারবে, তার সেটা প্রমোশন পাবে এবং বেশি তাড়াতাড়ি প্রচার হবে। ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, দেশের কোনো মানুষ বাধা দিল না। সাধারণ একজন যুবক মানুষ, বয়স ছিল মাত্র 18 থেকে 20 বছরের যুবক। এই যুবকটা মূর্খ ছিল, পড়াশোনা ছিল না, সাধারণ মূর্খ ছিল যুবক। অন্তত তার অন্তরের ভিতরে রাসূলুল্লাহর প্রেম ছিল। যখন আল্লাহু আকবার। এই যুবকের নাম ছিল ইলমুদ্দিন। যুবকের নাম হলো ইলমুদ্দিন। 20 বছরের এই যুবক জীবনে স্কুল কলেজে যায় নাই। ও সাধারণ একটা ব্যবসা করে খেত। গাছ কিনে এনে তক্তা ফারাই করে বিক্রি করে চলতো। এই যুবক একাই ঘোষণা করে দিল, আমার রাসূলের বিরুদ্ধে বই লেখা হয়েছে, যদি আগামী 1 সপ্তাহের ভিতরে এই বইটাকে চেঞ্জ করা না হয়, পরিবর্তন যদি করা না হয়, তাহলে আমি ইলমুদ্দিন ঘোষণা করে দিলাম যে লিখেছে তারে হত্যা করতে বাধ্য হব। ঈমান কারে বলে আপনি জানেন? এই যুবক ভালো জানে, মানুষ হত্যা করলে যাবজ্জীবন কারাদণ্ড এবং আমাকে ফাঁসির দড়িতে ঝুলে মরতে হবে। ঠিক কিনা? ইলমুদ্দিন ঘোষণা করে দিল, আমি ছাড় দেব না। দেশ জনপদের মানুষেরা কিছু না বললেও, কিন্তু আমি ইলমুদ্দিন এই লেংটি আমি তোর ছাড়ব না। আমি অনুরোধের সাথে বলছি, মুসলমানেরা ক্ষমা করতে জানে। তুমি তো একজন বিধর্মী মানুষ, ইসলাম জানো না, বোঝো না, রাসূলের সম্মান ইজ্জত সম্ভ্রম পর্যন্ত তোমার জানা নাই, অথচ তুমি রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখো। তুমি ভুল করেছো জানো না, তুমি জাতির কাছে ক্ষমা চাও। কারণ মুসলমানেরা এমন এক জাতি রে, এই জাতির কাছে কেউ ভুল করলে ক্ষমা চাইলে সে ক্ষমা পেয়ে যায়। এই জাতি এমন এক জাতি, বিনম্র জাতি, ক্ষমা করতে জানে। কত বলেন ঠিক কিনা? আমরা আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, যত মানুষ হত্যা করছেন,
যত গুলি করছেন, যত দেওনেটের আঘাতে শেষ করে দিলেন, ফাঁসিতে মারলেন, এরপরে খুন করলেন, গুম করলেন, মানুষ হত্যা করে বস্তায় ঢুকায়া সমুদ্রে দিলেন, মাটির নিচে পুঁতলেন। আপনারা যদি একটাবারের জন্য বলেন আমরা ভুল করছি, আমরা বুঝি নাই, মানুষ আমাদেরকে বুঝাতে পারে নাই, এখন আমরা বুঝছি আসলে এটা করা ঠিক হয় নাই, অনুশোচনা করছি। আমরা ঈমান পরিপূর্ণ রাখতে চাই, কে কোন দল করেন আমার দেখার টাইম নাই। আগামী দিন কোরআনী সমাজ ব্যবস্থা চালু করা হবে। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা তাদের ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সামনের দিকে চলেন। এই ইলমুদ্দিন দ্বিতীয়বারের জন্য ঘোষণা করলো, তুমি বইটা চালাবে, কোনো আমার আপত্তি নাই, তবে বইয়ের যে পাতাগুলো কি রাসূলুল্লাহর বিরুদ্ধে লেখা হয়েছে, রাসূলুল্লাহর বিপক্ষে লেখা হয়েছে, ওই কথাগুলোকে চেঞ্জ করে দাও, পাল্টায়া দাও। আমাদের কোনো আপত্তি নাই, তুমি বই চালাও, কোনো আমাদের অসুবিধা নাই। দ্বিতীয়বারের মতো বলা হলো ক্ষমা চাও, না সে চেঞ্জ করলো না। তৃতীয়বারের মতো এই ইলমুদ্দিন ঘোষণা করে দিল, এবার যদি তুমি চেঞ্জ না করো, ক্ষমা না চাও, আমি যেখানে পাবো ওই জায়গায় আমি তোমারে পাকড়াও করব। এরকম ইলমুদ্দিনের মতো যুবক যদি বাংলাদেশে সিরাজগঞ্জে আছে, আমার বিশ্বাস আছে, যদি না থাকে তাহলে 13টা মোড়ে কেমনি? কথা বলেন ঠিক কিনা? আছে রে ভাই, আছে, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? আছে। এখানে টাইগারের বাচ্চা আছে, কিছু কিছু সিংহের বাচ্চা আছে, ছোট হইতে পারে কিন্তু মুশকিল ব্যাপার থামানো। সম্মানিত ভাইরা, ইলমুদ্দিন সর্বশেষ বলে দিল, এটাই আমার শেষ কথা, বইটাকে চেঞ্জ করে দাও। না, এই রাসপাল হিন্দু বইটা চেঞ্জ করলো না, বরং ইসলাম বিরোধী শক্তি ওই সময় রাসপালের সঙ্গে হাত মিলায়া এই বইটাকে ব্যাপকভাবে তারা দেশে প্রচার করে দিল। আর রাসূল প্রেমিকদের কলিজা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ইলমুদ্দিনের মতো রাসূল প্রেমিক রাতের বেলা ঘুমাতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, ঘুম নেই, খাওয়া নেই। ইলমুদ্দিনের আর কিচ্ছু ভালো লাগে না, শুধু একটা জিনিস মাথায়, যে রাসূল আমার আদর্শ, রাসূল আমার ঈমান। যার উপরে বিশ্বাস করাটা আমার ঈমানি দায়িত্ব, যে রাসূলের ভালোবাসা আমার ঈমান। যে রাসূলকে কথা শোনার পর আল্লাহ দেখি নাই, বিশ্বাস করেছি। যে রাসূল বলেছে কিয়ামত আছে, শুনে বিশ্বাস করেছি। যে রাসূল বলেছে ওই দিন জান্নাত জাহান্নাম আছে, বলেছে, বিশ্বাস করেছি। সেই রাসূলের বিরুদ্ধে বই লিখবে আর আমি ইলমুদ্দিন ঘরে বসে আঙ্গুল চষবো, এটা হতে পারে না। এটা হতে পারে? এটা হতে দেওয়া যায়? এটা কোন ধরনের ঈমান তোমার? বিরুদ্ধে কাজ করছে, ইসলামের বিপক্ষে গিয়েছে, আইন পাস করতেছে, আর তুমি আরামসে বসে আছো আর বলো আমি ঈমানদার। তোমার মতো ঈমানদারের 4 পয়সারও দাম আমার আল্লাহর দরবারে নাই। সম্মানিত কলিজার টুকরা দেলুয়াবাসী, আপনাদের বুঝতে হবে, ইলমুদ্দিন তৃতীয়বার ঘোষণা করার পরেও কিন্তু বইটা চেঞ্জ করা হলো না। তো প্রতিমধ্যে ইলমুদ্দিনের সঙ্গে এই রাসমানের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। ইলমুদ্দিন বললেন, এই বেটা রাসমাল, দাঁড়া, তুই আমার রাসূলের বিরুদ্ধে বই লিখেছস, আমার রাসূলের বিরুদ্ধে এত কথা লিখেছ, তুমি কি কোরআন পড়েছ? তুমি কি হাদিস জানো রে? তুমি কি আমার রাসূল সম্পর্কে জানো? বলে না। তো লিখেছো কেন? কেন রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে? কে তোমার পিছনের বডি? তোমাকে সাহায্য সহযোগিতার হাত কে বাড়িয়ে দিয়েছে? তোমার পিছনে কারা শেল্টার দেয়? কারা তোমার এই বডির মধ্যে আছে? কেন তুমি এটা করেছো? কারণটা কি? কেন চেঞ্জ করলে না? ক্ষমা চাইলে না? ইলমুদ্দিনের এই কথা শোনার পর রাসপালের মাথা গরম হয়ে গেল। সে বলল, আমার মন চেয়েছি তাই তো লিখেছি,
যদি কিছু করার থাকে করিও। ইলমুদ্দিন বললেন, শোনো, করতে তো আমি অনেক কিছু পারি, কিন্তু করতে পারি না। রাসূল নিষেধ করে দিয়েছেন, তাই এখনো ভালো আছি। ভালো যদি থাকতে চাও দ্রুত এইগুলো চেঞ্জ করে দাও। আবার ইলমুদ্দিনের সামনে মাথা উঁচু করে বলল, কে মুহাম্মদ, কার বিরুদ্ধে কি বলবো তা আমার এগুলো শোনার বা দেখার কোনো সময় নেই। কিছু করার থাকলে তুমি কইরো, দেখে নেব। যেমনি বলেছে দেখে নেব, তেমনি ইলমুদ্দিন তাকে ওখানে পাছাড়াইয়া মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে পা তুলে দিয়ে আল্লাহু আকবার করে তারে বলি দিয়েছে। দুনিয়া থেকে জাহান্নামের কীটটা দূর হয়ে গেল। ইলমুদ্দিনের এই অবস্থা দেখার পর, জানার পরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলমুদ্দিনকে খোঁজাখুঁজি শুরু করলো, চিরুনি অভিযান দেওয়া শুরু করলো। কোথায় ইলমুদ্দিন? সে লেখককে হত্যা করেছে। বাংলাদেশের 3টা আলেম রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেগেছিল, কয়েকজন ব্লগার, তাদের মধ্যে 2জনকে হত্যা করেছিল 3জন আলেম, যুবক আলেম। এই 3জনকে হাসিনার আইনজীবী অর্থাৎ কালামানিক ফাঁসির অর্ডার দিয়েছিল। কথা বলে না কেন? আপনার কালামানিককে চেনেন? ওই যে বেডারি একটা যে নাই, মনে নাই? কালামানিককে চেনেন? বিচারপতি কালামানিক। ও উত্তেজিত হইয়া শুধু ফাঁসির রায় শুধু দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখছেন তো কি অবস্থা তার পতনটা হইছে। পালানোর সময়কে ওই ঝাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে, বাঁশ বাড়িতে জঙ্গলে গিয়েছে। কোন ছেলে জানো, তার কয়টা এটা কি কলা পাতা কেটে দিয়েছে। কলা পাতার মধ্যে আছে। ও ফোন দিয়ে ভিডিও করতে যায়, বলতেছে, স্যার ভালো আছেন তো? কয় জি হ্যাঁ আছি। কয় কোনো অসুবিধা? কয় না, কোনো অসুবিধা না। ভিডিও করতেছে, করার পরে এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দিয়েছে। এটা যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পেরেছে, খুব তাড়াতাড়ি গিয়ে কিরামান কাতিবিনর সামনে হাজির হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? ধরে নিয়ে আসলো। আসার পরে তাকে যখন নিয়ে যাবে বিচারালয়, তখন এই দেশের একজন ফুটবল খেলোয়াড়, মনে হয় আর জন্মের পর থেকে ফুটবল খেলতো, ওই যেখানে ফুটবলে লাথি মারতে চায় ওই সেখানে মনে হয় গোল হয়। দূর থেকে সে এমন জোরে একটা লাথি মারছে, নাই বিসি নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের কতটা রাগ হলে পড়ে, মানুষের মেজাজ কতটা খারাপ হলে পড়ে, এইটা করতে পারে। আপনি চিন্তা করছেন? চিন্তা করছেন আপনি কতটা রাগ আর ক্ষোভ থাকলে পরে এটা করতে পারে? আমার জেলায়, আমার থানায় আর একজন কুলাঙ্গার আছে, হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরোজ, নাম শুনেন না? আর কুলাঙ্গারের বাচ্চা। এটা একটা, এই কালামানিক একটা, এরকম আরো প্রায় দেখা যায়। তো আপনার 71 টেলিভিশন আছে না? 71 টেলিভিশনে কিন্তু নাস্তিকের টেড়া আছে এখানে, ঠিক নেবে ঠিক। সেদিন দেখলাম মুন্নি শাহ গ্রেপ্তার হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এটা সিয়ানা না সেংড়ি আমি এখনো জানি না। আর মাথার কাটিং দেখছেন? মাথার চুল কাটার স্টাইল দেখলে মনে হয় এটা সিংড়া। আচ্ছা আচ্ছা, ভালোই জিনিস, ওটা ভালো জিনিস। এটা সম্মানিত ভাইরা, এটা যে বেটা না বেটি বোঝা যায় না। আমার প্রিয় ভাইরা, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। যখন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলেন, তোমরা ষড়যন্ত্র করবে একভাবে, আমি আল্লাহ পাক তার পাল্টা জবাব দেব ভিন্ন ভাবে। একটা দেখেন তো, এই যে সুমন মানবতার ফেরিওয়ালা আল্লামা দেলওয়ার হোসাইন সাইদিকে রাজাকার বলে বলে সেই কোর্ট প্রাঙ্গণে মিছিল দিত। মহান আল্লাহ আজ সেই সুমনকে ওই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। চিন্তা করেছেন আপনি? আর যে ডাক্তার বিষ প্রয়োগ করে দিয়েছিল, ওরে বাংলাদেশে যদি মরেও যায় কবর থেকে তুলে তার একবার ফাঁসি দেওয়া হবে। ঠিক না? এই এক শয়তানের বাচ্চাকেও ছাড়া হবে না। যদি সমাজ বিনির্মাণ ইসলাম চলে আসে, আমার প্রিয় কলিজার টুকরারা, কথা বুঝতে হবে, কথা জানতে হবে।
ইলমুদ্দিনকে তড়িঘড়ি করে ওরা গ্রেফতার করে জেলের ভিতরে ঢুকিয়ে দিল। অপরাধ কি? আল্লাহর নবীর বিরুদ্ধে বই লিখেছে, লেখককে হত্যা করেছে, ঠিক কিনা? যারা নবীজির বিরুদ্ধে আইন করতে পারে, বই লিখতে পারে, এদের দুনিয়ায় থাকার মতো কোনো অধিকার আছে নাকি? বঙ্গবন্ধুর বিরুদ্ধে যদি কেউ বলে 3 মাস জেল হয়, 90,000 টাকা তার ফাইন দেওয়া লাগে। হাসিনার বিরুদ্ধে যদি কেউ পোস্ট করে, পরের দিনে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার যদি হয়ে যায়। বাংলাদেশের কোন মন্ত্রীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ও যদি ঘরের মধ্যে শুয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে থানার জেলখানার ভিতরে। এই যদি অবস্থা হয়, আর যারা আমার নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাজ করে যায়, ওর তো শুধু ফাঁসি না, ওর 90 বার ফাঁসি দেওয়া ওয়াজিব হয়েছে। কথা বলেন কোনো ঠিক কিনা? আর দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। সম্মানিত ভাইয়েরা, এই ইলমুদ্দিনকে ধরে নিয়ে যাওয়া হলো, জেলের ভিতর রেখে দেওয়া হলো। এরপরে কয়েকদিনের মধ্যে তাকে কোর্টের মধ্যে তোলা হবে। কোর্ট প্রাঙ্গণের এবার উকিল আর মুহুরিরা একত্রিত হয়ে গেছে। নবীজির সাহাবীদের কথা তাদের মনে পড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এদের কথা হলো, আজ থেকে 1550 বছর আগে বিশ্বনবী দুনিয়া থেকে পরলোকগমন করলেন। সাহাবায়ে কিরামরা চলে গেলেন, কাউকে পেলাম না। শুনেছি নবীজির সাহাবীরা নবীজির জন্য জান কুরবান দিত, নবীজির জন্য জীবন ছেড়ে দিত, নবীজির জন্য লড়াই করত, নবীজির জন্য জিহাদ করত, নবীজির জন্য যুদ্ধের অংশগ্রহণ করত। সেই সাহাবীরা যদি নবীজির জন্য এত কিছু করতে পারে, এই জামানায় তো সাহাবী পাবো না। কোরআন হাদিস পড়েছি, বুঝেছি, শুনেছি, কিন্তু আজ এই জামানায় একটা রাসূল পাগল পেয়েছি, যার নাম হলো ইলমুদ্দিন। ও রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখা হয়েছে, লেখককে সে হত্যা করে দিয়েছে। অতএব আল্লাহর নবী পাই নাই, সাহাবী পাই নাই, অন্তত রাসূল প্রেমিককে সাহায্য করা দরকার। সম্মানিত ভাইয়েরা, উকিলরা সবাই গিয়া ইলমুদ্দিনের কাছে বলেছে, ইলমুদ্দিন, আজ এই কোর্ট প্রাঙ্গণে যত উকিল রয়েছে রে, সব উকিলগুলো তোমার সাহায্য করবে না। ও রাসূলের প্রতি যে ঈমানটা তোমার, রাসূলের প্রতি যে ভালোবাসা, এইটার সাহায্য করার জন্য সবাই হাত মিলাইছি। এই ইলমুদ্দিন শুনে নাও, তোমার যখন কোর্টগারায় দাঁড় করা হবে, কোর্টে যখন তোমার এই নিয়ে যাওয়া হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, ইলমুদ্দিন, তুমি কেন এই লেখককে হত্যা করেছ? তখন যেন তুমি বলো, যখন আমি তার হত্যা করেছি না, তখন আমার মাথাটা ঠিক ছিল না। শুধু এতটুকু বলবা, আমরা সবাই সেখান থেকে তোমারে বাঁচাইয়া দেব। ইলমুদ্দিনকে কোলে তোলা হলো। এবার প্রশ্ন করা হচ্ছে, ইলমুদ্দিনের, কেন তুমি এই লেখক রাজপালকে হত্যা করলে? ইলমুদ্দিন ওই জায়গায় কোটগারায় দাঁড় হয়ে বললেন, স্যার, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখছে, যে রাসূলের জন্য মরে যাওয়া, যে রাসূলের জন্য বেঁচে থাকা, যে রাসূলের জন্য এখানে আসা। হে স্যার, ও তো আমার জন্য করি নাই, এ আমার রাসূলের প্রেমের কারণে করেছি। আবার ঘুম বন্ধ হয়ে গেছে, খাবার বন্ধ হয়ে গেছে, রাতের বেলা ঘুমাতে পারি না। এই জীবন নিয়ে রাসূলের প্রেম আমাকে বলে দেয়, ইলমুদ্দিন, তোমার সামনে রাসূলুল্লাহর বিরুদ্ধে এত বড় সর্বনাশ করা হলো, একটা কথা বলতে পারলে না? স্যার, আমার ঈমান আমারে বলছে, ইলমুদ্দিন, ঘরে বসে থাকা লাগবে না, এর প্রতিবাদ প্রতিকার করাই লাগবে। ও স্যার, আমার ঈমান আমাকে ঘরে থাকতে দেয় নাই, আমি বেরিয়ে এসেছি, আমার ঈমান বলেছে ওর দুনিয়ায় থাকার অধিকার নাই, তাই আমার নিজের হাতে সজ্ঞানের উপস্থিতিতে সবার সামনে তারে হত্যা করেছি।
কোর্ট প্রাঙ্গণের উকিলরা বলল, ইলমুদ্দিন পাগল হয়ে গেল নাকি? মানুষ স্বীকারোক্তি দিলে তো ফাঁসি হয়ে যায়। পরিষ্কার ভাবে তোমারে বলা হলো, যখন তোমার জিজ্ঞাসা করা হবে তুমি বলবা আমি যখন হত্যা করেছি মাথাটা ঠিক ছিল না। কেন তুমি সত্য বলে দিলা? ইলমুদ্দিন বলে দিল, উকিলরা রে তোমরা জানো না, গত রাতে যখন ঘুমাচ্ছিলাম তখন আমার নবী বিশ্ব নবী সারওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার শিয়রের পাশে এসে দেখা করে বলে গেল, ইলমুদ্দিন দেশের এত মানুষ এত ইমানদার, আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে বই লেখা হলো কেউ কথা বলল না, আর তুমি একজন সাধারণ মূর্খ সূর্খ মানুষ, শিক্ষা নাই দীক্ষা নাই, তুমি আমার রাসূলের প্রেম অন্তরে নিয়ে আজ তুমি সত্যটা বলেছো, তারে তুমি হত্যা করে ফেলেছো। গোটা দুনিয়ার সবাই তোমাকে হত্যাকারী মনে করে, আমি রাসূল মনে করি তুমি আমার কাছে প্রিয়। গোটা দুনিয়ার মানুষ তোমাকে ধরে ফাঁসি দেবে, সবাই তোমাকে খারাপ জানবে। শুনে রাখো ইলমুদ্দিন, ওরা তোমাকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া মারতে দেরি হবে, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ হতে দেরি হবে না। কোটের উকিলরা ভালো করে শুনে নাও, এই জীবনের কোনো পরোয়া করি না, এই জীবনের কোনো দাম নাই। যে জীবনে রাতের বেলা স্বপ্নে এসে আমার রাসূল আমার দেখা করে, বলো তো এই জীবনের দাম ওই রাসূলের চেয়ে কি বেশি হবে? আমার প্রিয় ভাইরা, ওই জায়গায় ইলমুদ্দিন বলে দিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই যারা জানমাল বিক্রি করে দেয় আল্লাহর কাছে, মহান আল্লাহ পাক তাদের জানমাল গুলো কিনে নেয় শুধু জান্নাত দিয়া। যেরকম সুবহানাল্লাহ, ইমানদারদের জানমাল আমার আল্লাহ কিনে নেয় জান্নাতের বিনিময়ে। আমরা যারা ইমানদারের নিজেকে দাবি করি, জান তো বিক্রি করে দিলাম, আল্লাহ তো জান্নাত দেওয়ার কথা বলে কিনে নিলেন, তাহলে এই আল্লাহর পথে যেখানে যেই জায়গায় যেই কাজে এই জানমাল ব্যয় করা দরকার সেটাই করা লাগবে। সম্মানিত ভাইরা, আপনাদের উদ্দেশ্যে শুধু এই কথাগুলো আমি পরিষ্কার করতে চাই। ইসলামী সমাজ ব্যবস্থা এমনি এমনি আসে না, কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে কতক্ষণ? কারা কারা দেখে লিল্লাহে থাকবে, হাতগুলো একটু টান টান করে চলবে। এই হাতগুলো ডাইরেক্ট একটু পকেটের মধ্যে ঢুকান, চলবে না? কি অবস্থা, ঘুম আসছে? চলবে যেহেতু, তার আগে একটু পকেটে হাতটা ঢুকায় দেন। ঢুকাইছেন? সর্বপ্রথম কি আস আমার হাতে এই মাদ্রাসার জন্য, এই কবরস্থানের জন্য, এই মাহফিলের জন্য 10,000 টাকা দিবে। দেখি তো কে আছে প্রথম? কেউ নাই? হাজী আব্দুল আউয়াল 20,000 টাকা। নারায়ে তাকবীর। চাইলাম কত? পাইলাম কত? ডাবল হয়ে গেছে। আল্লাহ তার হায়াতটাকে প্রশস্ততা করুন। আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা মানুষও আপনার এই দাম থেকে পিছপা হবেন না। একটা 500 টাকা নোট হলেও দিয়ে দিবেন। প্রত্যেকটা মানুষ নিয়ে আসেন এখানে, একটু হ্যান্ডশেক করে, যার যা আছে 500, 1000, 200, 300 সব এখানে দিয়ে যাবেন। নুরুজ্জামান ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নিক। জোরে করে আমিন। ভাইরা, যার কাছে যেটা আছে নিয়ে আসেন। 100 পারেন, 200 পারেন, 300 পারেন।